ভাবুন তো, কতটা অসহায় হলে একজন বাবা-মা আদালতের কাছে নিজের সন্তানের মৃত্যু ভিক্ষা করতে পারেন? হ্যাঁ, শুনতে যতটা ভয়ংকর লাগছে, তার চেয়েও বেশি যন্ত্রণাদায়ক ছিল দিল্লির হরিশ রানার গত ১৩ বছরের জীবন। অবশেষে ২০২৪ সালে ভারতের বিচার ব্যবস্থা এক ঐতিহাসিক রায় দিল। দেশের প্রথম নিষ্কৃতি মৃত্যু বা প্যাসিভ ইউথেনেশিয়ার অনুমতি। নমস্কার, আমি সঞ্চয়। আপনারা দেখছেন ৪ কোণ ইউটিউব চ্যানেল। ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেন। সকলের মাঝে চ্যানেলটিকে ছড়িয়ে দেন। আপনাদের কাছে এই অনুরোধ, যাতে সকলে এমন ভিডিও দেখার সুযোগ পায়। চলুন ভিডিওর পরবর্তী অংশে যাওয়া যাক। হরিশ রানা ছিল তার বাবা-মায়ের একমাত্র পুত্র সন্তান। পড়াশোনায় অত্যন্ত মেধাবী হরিশ বিজ্ঞানে উচ্চ মাধ্যমিক পাশ করার পর ইঞ্জিনিয়ারিং পড়ার স্বপ্ন নিয়ে চণ্ডীগড়ে পাড়ি দেয়। সব ঠিকঠাকই চলছিল, কিন্তু জীবন বড় আনপ্রেডিক্টেবল। ২০১৩ সালের একদিন চারতলায় মেসের ব্যালকনি থেকে পা পিছলে ৪০ ফুট নিচে পড়ে যায় হরিশ। মাথায় গুরুতর চোট পেয়ে সে সংজ্ঞাহীন হয়ে পড়ে। চিকিৎসকরা জানালেন হরিশ কোয়াড্রিপ্লেজিয়ায় আক্রান্ত। এটি এমন এক ধরনের প্যারালাইসিস যেখানে ঘাড় বা মেরুদণ্ডে গুরুতর আঘাতের ফলে সারা শরীর অচল হয়ে যায়। গত ১৩ বছর ধরে হরিশ বিছানা ছেড়ে উঠতে পারেন। তার জীবন টিকে ছিল কেবল আর্টিফিশিয়াল লাইফ সাপোর্ট সিস্টেমের মাধ্যমে। সে কাউকে চিনতে পারত না। নলের মাধ্যমে তার শরীরে খাবার পাঠানো হতো। সহজ কথায় ১৩ বছর ধরে সে ছিল এক জীবন্ত লাশ। দিন যায়, মাস যায়, বছর ফুরিয়ে ১৩ বছর পার হয়ে যায়, কিন্তু হরিশের অবস্থার কোনো উন্নতি হয়নি। এদিকে তার বাবা মায়ের বয়স বাড়ছে। তাদের মনে একটাই প্রশ্ন কুড়ে কুড়ে খাচ্ছিল, আমাদের অবর্তমানে এই অসহায় ছেলেটিকে কে দেখবে? নিজের সন্তানকে তিলে তিলে শেষ হতে দেখা যে কোনো বাবা মায়ের জন্য মৃত্যুর চেয়েও কঠিন। তাই বাধ্য হয়েই তারা আদালতের কাছে আবেদন করেন যেন তাদের ছেলের এই যন্ত্রণার অবসান ঘটানো হয়। ২০২৪ সালে আদালত এই মামলাটিকে একটি অত্যন্ত কঠিন সমস্যা হিসাবে চিহ্নিত করে। দীর্ঘ বিচার বিশ্লেষণের পর আদালত হরিশের বাবা মায়ের আর্জি মঞ্জুর করে। ভারতে প্রথমবার কোনো রোগীকে নিষ্কৃতি মৃত্যু দেওয়ার জন্য লাইফ সাপোর্ট খুলে নেওয়ার অনুমতি দেওয়া হয়। আদালত মনে করেছে বছরের পর বছর বিছানায় পড়ে থাকার চেয়ে মৃত্যুই হয়তো হরিশের জন্য শ্রেষ্ঠ উপহার। হ্যারিসের পরপারের যাত্রা শান্তির হোক। মাঝে মাঝে জীবনের লড়াইয়ে জেতা বা হারাচ্ছে শান্তি খুঁজে পাওয়াটাই সবচেয়ে বড় প্রাপ্তি হয়ে দাঁড়ায়। হ্যারিসের এই কাহিনী আমাদের শিখিয়ে দিয়ে গেল, জীবন কেবল নিঃশ্বাস নেওয়ার নাম নয়, মর্যাদার সাথে বেঁচে থাকার নাম। আসুন আমরা সকলে হারিয়ে যাওয়া এক তরতাজা যুবকের আত্মার শান্তির কামনা করি। হরিশ যেখানে থাকুক, ভালো থাকুক। সবশেষে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আপনার একটি লাইক, শেয়ার, কমেন্ট আমাকে ভিডিও বানাতে অনেক উৎসাহ যোগাবে। তাই আপনাদের কাছে অনুরোধ, চ্যানেলটিকে কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের কোনো এক ভিডিওতে।